আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কানেকশন বা ম্যাগনেটিক কন্ডাক্টর কীভাবে চেক করতে হয় এই ব্যাপারে কথা বলবো। আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন কীভাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল চেক করতে হয় বা ম্যাগনেটিক কন্ডাক্টরটা ভালো আছে কিনা। এই একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এটার গায়ে লেখা আছে কত 220 ভোল্টেজ। 220 ভোল্টেজের ক্ষেত্রে কয়েলে ফেজ এবং নিউট্রাল এন্ট্রি করতে হবে। তাহলে আমি সিরিজ বোর্ড দিয়ে চেক করব তোমার কয়েল টার্মিনাল কোনটা। এখন এ পাশে কিন্তু E1 E2 লেখা নাই, তবে অনেক ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্ষেত্রে E1 E2 লেখা থাকে। এই পাশে টার্মিনাল, এই টার্মিনাল আছে, এইদিকে টার্মিনাল আছে, এর ভিতরে কয়েল কোনটা, এ জায়গায় একটা শুধু E2 লেখা আছে। তাহলে আমি এই দিকে প্রথমে লাইন দেই, এই জায়গায় লাইন দিলে কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর অন হলো। এই টার্মিনালগুলো সব সময় থাকবে তোমার NO আছে, যখন কয়েলে লাইন দেওয়া হবে তখন হবে NC। তাহলে যেহেতু এই টার্মিনালে বা এই কয়েলে লাইন দিলে অন হয়, সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি এই দুটো হলো কয়েল টার্মিনাল, এদের কিন্তু E1 E2 লেখা নাই। এইটা আপনারা চাইলে টেস্ট ল্যাম্পের সাহায্যে চেক করতে পারবেন, আমি যেভাবে চেক করলাম। আবার চাইলে আপনারা অ্যাবোমিটার দিয়েও চেক করতে পারবেন। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের অনেকগুলো টার্মিনাল আছে, টার্মিনাল দেখে ভয় পাওয়ার কিছু নাই। এর ভিতরে এই তিনটা প্লাস এই তিনটা, এগুলো হলো মেইন টার্মিনাল, এই পাশেগুলো অক্সিলারি টার্মিনাল, এবং এই দুইটা এবং এই একটা, এগুলো হলো কয়েল টার্মিনাল। সেক্ষেত্রে এটা ভালো আছে। এই আর একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, আগে যে ম্যাগনেটিক কন্ডাক্টর দেখলেন ওইটা ছিল 220 ভোল্টেজের, আর এইটার গায়ে লেখা আছে। তাহলে এইটা ভালোভাবে কাজ করতে হলে কয়েলে 440 ভোল্টেজ সরবরাহ করতে হবে। এটাকে আমি যদি টেস্ট করলাম, তার মানে এটার কয়েল ভালো আছে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এই পাশে যে থার্টি আছে, এটা বলা হয় অক্সিলারি টার্মিনাল বা টপারও বলা যায়। তাহলে অক্সিলারি টার্মিনাল যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন, অন্যথায় ব্যবহার করার দরকার নাই। এটাই কিন্তু এই তিনটা হলো মেইন টার্মিনাল, এই তিনটাও মেইন টার্মিনাল, এই পাশের এই দুইটা অক্সিলারি টার্মিনাল। এই জায়গায় যে 8টা টার্মিনাল আছে, এপারে 4টা, এ পাশে 4টা, এগুলো টোটালি অক্সিলারি টার্মিনাল। এর ভিতরে আপনার 4টা আছে NO এবং 4টা আছে NC, এর গায়ে লেখা আছে। এই টার্মিনালের সাথে এইটা আছে NO নরমালি ওপেন, এইটার সাথে এইটা আছে NC, এইটাও আছে NC, এটা আছে ওপেন। যখন ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে তখন এই NO গুলো NC হয়ে যাবে, যখন ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হয়ে যাবে তখন এই NO গুলো NC হয়ে যাবে। তাহলে আমরা NO গুলো চেক করি। তাহলে এই টার্মিনালটা চেক করলাম, এটা কিন্তু টেস্ট ল্যাম্প জ্বলতেছে না, তার মানে এটা NO। এটা আছে NC, এই টেস্ট ল্যাম্পের সাথে দেখতেছি এটা NC। এই NCর ব্যবহার বেশিরভাগ সময় টাইমার কানেকশনও ব্যবহার করা হবে, এবং যখন রিভার্স ফরওয়ার্ড কানেকশন তখন কিন্তু এই NC ব্যবহার করতে হবে রিভার্সের সময়। তাহলে এটাও NC আছে, এটা আছে NO। তাহলে আপনার টেস্ট ল্যাম্পের সাহায্যে চেক করতে পারবেন, তাহলে এটা দিয়েও কাজ করতে পারবে, এটা ঠিক আছে। তারপর এই একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, পুরাতন একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো নর্মালি DOL স্টার্টারের সাথে থাকে, রেডিমেড DOL স্টার্টার কিনলে এর সাথে এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো দেয়া থাকে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরে কিন্তু অনেকগুলো টার্মিনাল আছে, এর ভিতরে সেম ভাবে কিছু টার্মিনাল মেইন টার্মিনাল, কিছু আছে অক্সিলারি টার্মিনাল আর কয়েল টার্মিনাল। আমি এখন চেক করব কোনগুলো অক্সিলারি কোনগুলো কয়েল টার্মিনাল। তার মানে এই টার্মিনাল হলো অক্সিলারি টার্মিনাল। এটা কি ম্যাগনেটিক কন্ডাক্টর যখন অন হবে এটা হয়ে যাবে NO, নরমালি এগুলো থাকে কি NC। তাহলে এটা হলো NC, আর নিচের এই টার্মিনাল হলো NO, বাতি জ্বলতেছে না, NC আছে। আর এটার কয়েল টার্মিনাল, এই একটা টার্মিনাল আছে এ পাশে, তাহলে এটা হলো কয়েল টার্মিনাল। তাহলে এটার ক্ষেত্রে কয়েল টার্মিনাল এই একটা, এ পাশে এটা কয়েল টার্মিনাল, এগুলো হলো অক্সিলারি টার্মিনাল। এখন এই একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এটার গায়ে কিন্তু স্পষ্ট লেখা আছে 415 ভোল্টেজ। তাহলে এটাও ভালোভাবে কাজ করবে দুইটা ফেজ পাইলে। এখন আমরা টেস্ট ল্যাম্প দিয়ে নরমালি চেক করতে পারবো এটা ভালো আছে কিনা। এক জায়গায় যখন তোমরা ফিটিং করবা, ফিটিং করা কমপ্লিট, তারপরে দেখলাম ম্যাগনেটিক কন্ডাক্টর ভালো না, তাহলে তো পরিশ্রম বৃথা। এই জন্য চেক করে ফাইনাল করবা। তাহলে এটা কয়েল টার্মিনাল, এটা কিন্তু লেখা নাই, এটাকে এরকম টেস্ট ল্যাম্প দিয়ে চেক করা যাবে। এই অন হয়ে গেছে, তার মানে কয়েল ভালো আছে। একটু শব্দ করে যদিও, যখন এই কয়েলে পুরোপুরি 415 ভোল্টেজ বা 3 ফেজ লাইন ইনপুট করা হবে তখন এটা ভালোভাবে কাজ করবে, তখন আর কোনো শব্দ করবে না। তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথেও চাইলে এরকম অক্সিলারি টার্মিনাল আপনারা ব্যবহার করতে পারবেন, এইটা খুলে এটার সাথেও ব্যবহার করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ম্যাগনেটিক কন্ডাক্টর ধরনের সিস্টেম
বা আমার যারা ছাত্ররা আছে এরাও কি পারবা? বুঝতে পারছো? তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর কানেকশন বা টার্মিনাল সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন নাই। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।